ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এমডিএল অর্থাৎ মেজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি মেজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, ডকইয়ার্ড রোড, মেজাগন, মুম্বাইয়ের পক্ষ থেকে এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখো, মেজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড MDL, a listed premier Miniratna company of Ministry of Defence, Department of Defence Production, is inviting online application from eligible graduate or diploma holders for undergoing 1 year apprenticeship training under the Apprenticeship Act 1973, অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে, যেখানে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার্স যারা রয়েছে তাদের 1 ইয়ার যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, সেই ট্রেনিং এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। প্রথমে রয়েছে দেখো সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে দেখো 1 রয়েছে ডিসিপ্লিন কি রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এখানে কতগুলি রয়েছে দেখো, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 15টি। তার মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে রয়েছে 10টি এবং ডিপ্লোমার ক্ষেত্রে রয়েছে দেখো 5টি। নেক্সট রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি, তার মধ্যে গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে 5টি এবং ডিপ্লোমা হোল্ডার্সদের জন্য রয়েছে 5টি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 35টি, তার মধ্যে গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে 25টি, ডিপ্লোমা হোল্ডার্সদের জন্য রয়েছে 10টি। নেক্সট রয়েছে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি এবং এই 10টি শূন্যপদই গ্র্যাজুয়েট যাদের রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল ভ্যাকান্সি রয়েছে 70টি, তার মধ্যে গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে 60টি এবং ডিপ্লোমাদের জন্য রয়েছে দেখো 10টি। নেক্সট রয়েছে দেখো শিপ বিল্ডিং টেকনোলজি আর ইঞ্জিনিয়ারিং আর নেভাল আর্কিটেকচার, টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি এবং গ্র্যাজুয়েটদের জন্য সংরক্ষিত রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো ব্যাচেলর অফ কমার্স, অর্থাৎ যাদের বাণিজ্য বিভাগে যারা গ্র্যাজুয়েট রয়েছে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের BCA রয়েছে অথবা BBA যাদের রয়েছে অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা ইভেন্ট ম্যানেজমেন্টে যাদের ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে, সেক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 50টি। টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে 170টি রয়েছে গ্র্যাজুয়েটদের জন্য এবং 30টি রয়েছে দেখো ডিপ্লোমাদের জন্য। টোটাল 200টি ভ্যাকান্সিতে মেজাগন ডকের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা আসছি দেখো এজ লিমিট কি বলা হয়েছে, 1/1/2024 হিসাব অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 27 ইয়ার্স অর্থাৎ 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এবং দেখো ট্রেনিং চলাকালীন এখানে স্টাইপেন্ড পাওয়া যাবে, যেটা বলা হচ্ছে দেখো ₹9,000 ফর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, অর্থাৎ যাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে অথবা BCom রয়েছে অথবা ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক রয়েছে, সেক্ষেত্রে দেখো 9,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে এবং ডিপ্লোমা হোল্ডার্সদের ক্ষেত্রে 8,000 টাকা করে প্রতি মাসে এখানে স্টাইপেন্ড পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। প্রথমে আমরা আসছি দেখো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, যেটি বলা হচ্ছে দেখো এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি গ্র্যান্টেড বাই স্টেট কাউন্সিল আর বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশড বাই স্টেট গভর্নমেন্ট ইন 11 ডিসিপ্লিন, অর্থাৎ যেটি বলা হচ্ছে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি নির্দিষ্ট যে ব্রাঞ্চগুলি রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের, সেক্ষেত্রে যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অথবা যেটি বলা হচ্ছে দেখো এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি গ্র্যান্টেড বাই রেকগনাইজড ইউনিভার্সিটি ইন 11 ডিসিপ্লিন, অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি ডিপ্লোমা করা থাকে, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে যদি থাকে অথবা নির্দিষ্ট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি গ্র্যান্টেড বাই স্ট্যাচুটরি ইউনিভার্সিটি 11 ডিসিপ্লিন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের নির্দিষ্ট শাখাতে যদি BE বা BTech যদি করা থাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অথবা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো জেনারেল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখো দ্য ডিগ্রি ইন BBA অথবা BCom অথবা BCA সোশ্যাল ওয়ার্ক অথবা ইভেন্ট ম্যানেজমেন্টে যদি ডিগ্রি থাকে, অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে।
নেক্সট আমরা আসছি, দেখো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে যে নির্দিষ্ট একটি সাল মেনশন করে দেওয়া রয়েছে, ডিপ্লোমা অর জেনারেল গ্র্যাজুয়েট অর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট পাস দেয়ার ডিপ্লোমা অর ডিগ্রি কোর্স রেকগনাইজড বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অথবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন অর আফটার 1 এপ্রিল 2019 আর এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ যাদের নির্দিষ্ট যে ডিগ্রি, সেটা ডিপ্লোমা হোক অথবা জেনারেল ডিগ্রি হোক অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হোক, সেক্ষেত্রে 1 এপ্রিল 2019 অথবা তার পরে যারা পাস করেছে, পাস আউট রয়েছে, তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 1 এপ্রিল 2019 অথবা তারপরে যাদের নির্দিষ্ট ডিপ্লোমা ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের পাস আউট ক্যান্ডিডেটস যারা রয়েছে, তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আমরা আছি সিলেকশন প্রসিডিওর। দ্য সিলেকশন ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং শ্যাল বি মেড বেসড অন কম্বাইন্ড মেরিট প্রিপেয়ার্ড আফটার কনসিডারিং 80% অফ কোয়ালিফিকেশন মার্কস অ্যান্ড 20% অফ ইন্টারভিউ মার্কস। অর্থাৎ প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে শর্টলিস্ট করা হবে, তারপর সেখান থেকে 80% মার্কস ধরা হবে এবং ইন্টারভিউর জন্য রয়েছে 20%, অর্থাৎ টোটাল 100-এর উপর ভিত্তি করে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন করা হবে। কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হবে না। অর্থাৎ যাদের ডিপ্লোমা রয়েছে সেক্ষেত্রে ডিপ্লোমাতে পাওয়া নাম্বারের ভিত্তিতে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে ইন্টারভিউ হবে সেই ডিপ্লোমা এবং ইন্টারভিউ পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে মেরিট লিস্ট সেটি এখানে প্রস্তুত করা হবে। নেক্সট আমরা আসছি ইম্পর্টেন্ট ডেটস। কি বলা হচ্ছে, দেখো ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু MDL অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল এর অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আজ অর্থাৎ 22শে ডিসেম্বর 2023 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো আগামী 11ই জানুয়ারি 2024 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ আজ থেকে অলরেডি অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং যে শেষ তারিখ রয়েছে আগামী 11ই জানুয়ারি 2024 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং টেন্টেটিভ ডেট অফ ডিক্লারেশন অফ লিস্ট অফ ভ্যালিড অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু MDL অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, অর্থাৎ যে লিস্ট প্রকাশ হওয়ার যে সম্ভাব্য তারিখটা রয়েছে, দেখো আগামী 16ই জানুয়ারি 2024 লিস্ট প্রকাশিত হতে চলেছে। এবং টেন্টেটিভ লাস্ট ডেট ফর রিপ্রেজেন্টেশন রিগার্ডিং এলিজিবিলিটি অর ইনিজিবিলিটি আগামী 22শে জানুয়ারি 2024 এখানে আরও একটি লিস্ট প্রকাশ করা হবে। এবং যেটা বলা হচ্ছে, দেখো টেন্টেটিভ ডেট অফ ডিক্লারেশন অফ লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিক্যান্টস ফর ইন্টারভিউ উইথ শিডিউল, অর্থাৎ যে ইন্টারভিউয়ের যে লিস্ট সেটি প্রকাশিত হবে আগামী 22শে জানুয়ারি 2024। এবং যেটি বলা হচ্ছে, এই যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটি শুরু হবে আগামী 30শে জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে সমস্ত যে প্রসেস সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 11ই জানুয়ারি 2024-এর মধ্যে এই যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে, অর্থাৎ ম্যাজাগন ডক লিমিটেডের যে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই বিভিন্ন যে ডকুমেন্টস রয়েছে সেগুলি আপলোড করার পর এখানে যে ফাইনাল যে সাবমিট প্রক্রিয়া সেটি এখানে সম্পন্ন করতে হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।